বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, এর আগে বলছিলেন যে দুপুর 1টার মধ্যে বৈঠক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বৈঠকের সর্বশেষ খবর জানাবেন। এবং একই সাথে আপনি বলছিলেন যে আজকে ভারতের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ কম, বাংলাদেশ হয়তো আজকে বিকেল নাগাদ এক ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। সেই সকল বিষয় নিয়ে যদি আমাদেরকে আবারও জানান। দেখুন, সুযোগ কম কিনা, সুযোগ আছে তাদের পক্ষ থেকে। গণমাধ্যমে একটি জয়েন্ট স্টেটমেন্ট আমরা এই ধরনের বিভিন্ন বৈঠকের সময় দেখেছি, দুই দেশের পক্ষ থেকে সবসময় একটি যৌথ ব্রিফিং হয়, কিন্তু সেটি আজকে হবে এরকম কোনো আগাম কোনো তথ্য আমরা পাইনি। আমরা যে শিডিউলটির কথা জানি, যেটি তৈরি হয়েছে, তার মধ্যেও এটি নেই। কিন্তু তারা এরকম কোনো কিছু করবেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিকেল 5:30টার নাগাদ একটি পররাষ্ট্র দপ্তরে একটি ব্রিফিং হবার কথা রয়েছে সচিবের। তো সেক্ষেত্রে সেটি বাংলাদেশের পক্ষ থেকেই হবে আমরা আশা করছি, এবং সেটি কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ধরনের তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন সেটির কথা এখন পর্যন্ত আমরা জানি না। তবে বৈঠকে কি আলোচনা হতে পারে সেটি নিয়ে আজকে দিনভরই আমরা জানার চেষ্টা করছি। সেটি এর আগে যেই এজেন্ডাগুলো সেট করা রয়েছে তার মধ্যে দুই দেশের পারস্পরিক যে বিষয়গুলো রয়েছে, পানি বন্টন, যৌথ সমীক্ষা, সীমান্ত হত্যা, এসব নানা ধরনের এজেন্ডা এর আগে এই যে আনুষ্ঠানিক যে বৈঠকটি হচ্ছে সেখানে আগে থেকেই দুই দেশের পররাষ্ট্র দপ্তর সেটি তারা কিন্তু আগেই পূর্ব নির্ধারিত করে রেখেছেন, এবং সেই এজেন্ডা অনুযায়ী তাদের সেই আলোচনাগুলো হবে। কিন্তু সেটিকে ছাপিয়ে যে বাংলাদেশের যে রাজনৈতিক যে বিষয়টি রয়েছে, শেখ হাসিনার এই দেশ ছেড়ে চলে যাওয়া, তার পলায়ন, এবং তারপরে ভারতে আশ্রয় প্রদান, এবং সর্বশেষ তিনি ভারতে বসে যে রাজনীতি করছেন এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে যে তিনি বক্তব্য দিয়ে চলছেন, সেই বিষয়টি এই বৈঠকে, আনুষ্ঠানিক এই বৈঠকে আলোচনা হবে কিনা সেটি আমাদের জানার আগ্রহ রয়েছে। এবং সেটি যদি আলোচনা এখানেও না হয়, আমরা যেটি ধারণা করছি যে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠক রয়েছে এবং তারপরে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক রয়েছে, সেখানে সেই বিষয়গুলো উত্থাপন হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ আপনি জানেন যে এর আগেও বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু একবার বলাই হয়েছিল যে শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করে থাকেন তাহলে তাকে অন্তত পক্ষে তাকে চুপ থাকতে হবে, এরকম একটি বক্তব্য তিনি এর আগে দিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমে। এবং এই যে বক্তব্যটি তার, অর্থাৎ শেখ হাসিনার সাথে ওখানে বসে তিনি যে রাজনীতি যেন করতে না পারেন, বা যেটি বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ধরনের পায়তারা লিপ্ত আছেন, এবং ভারতে তার স্ট্যাটাসটি কি, তিনি কি ভারতের কি কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন নাকি অন্য কোনো স্ট্যাটাসে আছেন, সেটিও বাংলাদেশের কাছে কিন্তু পরিষ্কার নয়। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানতেও চাননি ভারতের কাছ থেকে, এবং আজকে সেটি আনুষ্ঠানিকভাবে তারা শেখ হাসিনাকে ফেরত চাইবেন কিনা, বা তাকে আনুষ্ঠানিকভাবে তার যাতে বাংলাদেশের কাছে তাকে তুলে দেওয়া হয় সেই বিষয়গুলো তারা উত্থাপন করবে কিনা সেটিও আমরা এখন পর্যন্ত জানি না। সেই প্রশ্নের উত্তর হয়তো বা সন্ধ্যা নাগাদ আমাদের কাছে মিলবে। তবে বাংলাদেশের বর্তমান যে এবং ভারতের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, সেইখানে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হবার সম্ভাবনা রয়েছে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ পারভেজ রাজা, আপনার মাধ্যমে আমরা এই বৈঠকের সর্বশেষ খবর জানছিলাম। ফিরবো নিশ্চয়ই আবারও।